ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনী ইউনিট 8200 এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়োসি সারিয়েল পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন। 7 অক্টোবর গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলা প্রতিরোধ করতে না পারার ব্যর্থতার দায় নিয়ে তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে সারিয়েলের স্থানে অন্য কাউকে নিয়োগ দেওয়া হবে। ইউনিট 8200 হল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর প্রধান সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিট। আর যেসব ইউনিট 7 অক্টোবরের হামলা প্রতিরোধে ব্যর্থ হয়েছিল তাদের অন্যতম ছিল এটি। সামরিক গুপ্তচর বৃত্তিতে দীর্ঘ ক্যারিয়ারের পর 2021 সালের ফেব্রুয়ারিতে সারিয়েল ওই পদে আসেন। সারিয়েল বৃহস্পতিবার জানান, ওই হামলা প্রতিরোধ করতে ব্যর্থতা থেকেই তিনি পদত্যাগ করেছেন। তবে তিনি ওই ঘটনার 11 মাস পর সরে যাওয়ার কথা ঘোষণা করলেন। হামাসের ওই হামলায় প্রায় 1200 ইসরায়েলি নিহত হয় বলে ইসরায়েলিরা দাবি করছে। হামাস এ সময় 251 জনকে পণবন্দী হিসেবে ধরেও নিয়ে যায়। ইসরায়েল এরপর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। চ্যানেল 12 জুলাই মাসে খবর দিয়েছিল যে সারিয়েল পদত্যাগ করার আহ্বান প্রতিরোধ করে যাচ্ছেন। তিনি বলে আসছিলেন, এই ধরনের কোনো পদক্ষেপ হবে ভীরুতা। সাধারণভাবে 8200 গোয়েন্দা ইউনিটের প্রধানের পদে কে আছেন তা প্রকাশ করা হয় না। তবে সারিয়েলের পরিচিতি গত এপ্রিলে গার্ডিয়ানের এক প্রতিবেদনে ফাঁস করা হয়। এদিকে 7 অক্টোবরের হামলার প্রেক্ষাপটে ইসরায়েলি বাহিনীর শীর্ষ পদ থেকে আরও কয়েকজন পদত্যাগ করেছেন। গত জুলাই মাসে শিন বেত নিরাপত্তা সংস্থার দক্ষিণ বিভাগের প্রধান পদত্যাগ করেন। এপ্রিলে সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল আহরন হ্যালিভা পদত্যাগ করেন। এছাড়া গোয়েন্দা সংস্থার গবেষণা শাখার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল এমিট সার মার্চে সরে দাঁড়ান। তার ক্যান্সার ধরা পড়েছিল।